আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পর্যায় সারণীর গ্রুপ 17 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 17 গ্রুপে যা আছে একে হ্যালোজেন বলা হয়। পর্যায় সারণীর গ্রুপ 17তে অবস্থিত মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়। এরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটাটিন, এইগুলো হলো হ্যালোজেন। তো আমি একটি মজার বিষয় এখানে দেখাচ্ছি। এই যে ক্লোরিন এবং ক্লোরিন, এই দুটো হলো গ্যাস, এবং ব্রোমিন হলো তরল, আর আয়োডিন হলো কঠিন পদার্থ। এদের বর্ণ সম্পর্কে আমি জানাচ্ছি। ক্লোরিন হলো ফিকে হলুদ, ক্লোরিন হলো সবুজ হলুদ, আর ব্রোমিন হলো লাল, আর আয়োডিন হলো বেগুনি বর্ণ। এই মৌল সম্পর্কে আমরা জানলাম। আর আরেকটি বিষয় এখানে, এই যে এখানে একটা এক্স দ্বারা বোঝানো হয়েছে। এক্স মৌলের ডান দিকের উপরে m প্লাস মাইনাস m লেখা আছে, অর্থাৎ আধান বোঝায়। ডান দিকের নিচে পরমাণু বোঝায়, এবং বাম দিকের নিচে জেড দ্বারা পারমাণবিক সংখ্যা বোঝায়, এবং এটা দ্বারা এ দ্বারা পারমাণবিক ভর অথবা ভর সংখ্যা বোঝায়। এর অনুরূপভাবে আমি একটি প্রশ্ন তৈরি করি এখানে, যে অক্সিজেনের এর অর্থ কি। এর অর্থ সম্পর্কে আমরা জানতে পারলে আমরা এই মৌলটি দ্বারা এটা প্রতীক বোঝায়। তাহলে একটা হলো, ডান দিকে দুটো পাবো, তাহলে তিনটা হলো, আর বাম দিকে দুটো, 3 হচ্ছে 5টা, মোট 5টি লাইন পাবো। এই 5টি লাইন কিভাবে পাবো আমি এখানে বিস্তর ব্যাখ্যা দিয়ে শিখিয়েছি। সবাই এটা মনোযোগ সহকারে তোমরা দেখলে পরবর্তীতে আর এই ধরনের সমস্যায় পড়বে না। এখন প্রশ্ন হলো যে আমি আরেকটি বিষয় এখানে জানাই। এখানে আমি 3টি গ্যাস লিখেছি, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন শিক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল যে এই 3টি গ্যাসের মধ্যে কোন গ্যাসটি ভারী। অনেক শিক্ষার্থী পেরেছে, অনেকে পারেনি। যাই হোক, আমি সবারই জ্ঞাতার্থে বলে দেই যে কোনো গ্যাসের আণবিক ভর বের করার পর যেটা পাবো সেটা গ্রাম হয়ে যায়। তাহলে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল সংখ্যা হয়ে যায়। তাহলে এটা নাইট্রোজেনের ক্ষেত্রে 14×28, অক্সিজেনের ক্ষেত্রে 32, কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম। যেহেতু 3টি গ্যাসের ভিতরে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভারী, সেহেতু বায়ুমণ্ডলে সব নিচের স্তরে কার্বন ডাই অক্সাইড থাকে, মধ্যের স্তরে অক্সিজেন থাকে, অক্সিজেনের উপরে থাকে নাইট্রোজেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য।